আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কয়েকদিন গ্রামের বাড়িতে কাটিয়ে আসলাম বিশেষ একটা জরুরি কাজে, গ্রামের একটা গ্যাঞ্জাম মেটানোর জন্য। তো ওইখানে যে গরম, বিদ্যুৎ থাকে না, বিদ্যুৎ তো নাই বললেই চলে, ঠান্ডা লেগে গেছে, কথা বের হচ্ছে না। তারপরেও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে কথা বলার জন্য এসেছি। এটি আপনাদের জানানো দরকার, জানা থাকা দরকার। দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে, কোন পথে হাঁটছে, এই বিষয়টা নিয়ে ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা ইতিমধ্যেই জেনেছেন, একটা কথা খুব জোরে সোরে চালু হয়ে গেছে ইতিমধ্যেই। ডাকসু কি থাকবে? ডাকসুতে যারা সাদিক কায়েম সহ যে প্যানেলটি বিজয়ী হয়েছে, এরা কি থাকতে পারবে? পুরা 1 বছর কার্যক্রম পরিচালনা করতে পারবে, নাকি এদেরকে জোর করে পদত্যাগ করাতে বাধ্য করা হবে? এই কথাটা কিন্তু বাজারে চালু হয়ে গেছে। এখন ডাকসু তার কার্যক্রম কন্টিনিউ করতে পারবে কিনা, সাদিক কায়েমরা ভিপি থাকতে পারবে কিনা, ফরহাদরা, সর্বমিত্ররা এখান থেকে কি পদত্যাগ করবেন কিনা, এই বিষয়ে আমরা অল্প অল্প করে একটু বোঝার চেষ্টা করি, তাহলে আপনাদের কাছে একটু বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে, আপনারা জানেন গত দুদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসুর সামনে চরম আন্দোলন শুরু করেছে। এখন কেন তারা এই আন্দোলন শুরু করলো, এটার পিছনে একটু যাওয়া দরকার। পিছনের কারণটা অনুসন্ধান করলেই ডাকসু আদতেও থাকতে পারবে কিনা, সাদিক কায়েমরা এখানে টিকে থাকতে পারবে কিনা পরিষ্কার হয়ে যাবে। গত পরশুদিন ডাকসুর সদস্যরা তারা ভিসির কাছে গিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নবনিযুক্ত ভিসি, ওনার নিজের সন্তান ওনাকে একজন অযোগ্য মানুষ হিসেবে গণ্য করেছেন এবং তিনি চরম উদাসীন, এই জাতীয় কথা তিনি বলেছেন, ওগুলো আপনারা দেখেছেন। তো এই ভিসির কাছে ডাকসুর নেতৃবৃন্দ গিয়েছিল শনিবারে বাস ট্রিপ চালু করার জন্য। এটা দীর্ঘদিন ধরে ঝুলে আছে। ডাকসুর যিনি ট্রেজারার জাহাঙ্গীর, তিনি এই ফাইলে সই করছেন না। তিনি সই করে দিলেই ফাইলটা পরবর্তীতে কিন্তু উপাচার্যের কার্যালয়ে চলে যাবে। চলে গেলে কি হবে? শনিবারে যারা ক্যাম্পাসে আসা যাওয়া করে তাদের তো বাস দরকার, এটা চালু হয়ে যায়। কিন্তু এই ডাকসুর যে ট্রেজারার বা কোষাধ্যক্ষ যাই বলি, উনি এটি করতে দিবেন না, উনি করতে দিচ্ছেন না, উনি স্বাক্ষর করবেন না। আমরাও বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুক্র শনিবারে আমাদের বাস চলতো। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এটি চলে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি ছুটির দিনে তিনি এটি দিতে পারবেন না। ছুটির দিনে আবার বাস কিসের? বিশ্ববিদ্যালয়ে সাধারণত ছুটি বলে কিছু থাকে না, কারণ একটা বিশ্ববিদ্যালয়ে সেখানে সেমিনার, সিম্পোজিয়াম, প্রোগ্রাম, তারপরে চর্চা, গবেষণা, এগুলো সবসময় লেগেই থাকে। ছাত্রছাত্রীদের পরীক্ষা থাকে, তাদের লাইব্রেরি ওয়ার্ক করতে হয়, মানে নানাবিধ কাজ। তো এই জাহাঙ্গীর তিনি কি করে বললেন যে শনিবারে বাস চালু করতে পারবেন না, টাকা নাই? আচ্ছা, যখন তিনি বললেন টাকা নাই, তখন ডাকসুর পরিবহন সম্পাদক ইউজিসিতে যেয়ে, অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সেখানে গিয়ে তিনি বাজেট বরাদ্দ নিয়ে এসেছেন শনিবারে বাস চালানোর জন্য। যে খরচটা সেটা নিয়ে এসেছেন। এটি খেয়াল রাখবেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আনে নাই, ওই ট্রেজারার জাহাঙ্গীর আলম আনে নাই। এই দায়িত্ব কিন্তু তার ছিল, কিন্তু তিনি আনেন নাই। ডাকসু গিয়ে সেখান থেকে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে উনি শুধু একটা সাইন দিলে ভিসি মহোদয় স্বাক্ষর দিবেন, হয়ে যাবে। শনিবারে বাস ট্রিপ চালু হয়ে যাবে, শনিবারে বাস ট্রিপ চালু হয়ে যাবে। ওনার যুক্তি, এটি 2 বছরের টাকা, 2 বছর পরে এটি বন্ধ করে দিতে হবে। তারপরে টাকা কোথা থেকে আসবে? তোমরা আরো টাকার গ্যারান্টি নিয়ে আসো, তখন তোমাদেরকে আমি স্বাক্ষর দিব, এছাড়া আমি স্বাক্ষর দিব না। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিন্তা করতে পেরেছেন তার মস্তিষ্ক কোন প্রকারের স্যাডিস্ট হলে তিনি এই কথা বলতে পারেন? তিনি তো আরো বরং ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের সুবিধার্থে তিনি এটি চেষ্টা করবেন, এটি কিন্তু তার চেষ্টার আওতায় পড়ে, তার এটি করার কথা। তিনি সেটি না করে উল্টো আরো বন্ধ করে দেবার জন্য সর্বমিত্রদের বলছে যে 2 বছরের জন্য এনেছ, আরো নিয়ে আসো, তারপরে আমি স্বাক্ষর করব। সর্বমিত্ররা বলছে, তাহলে আমাদের যদি এইটা আনতে হয়, তারপরেও এনে দিয়েছি 2 বছরের জন্য, আপনি 2 বছরের জন্য চালু করুন, যদি না হয় 2 বছর পরে আমরা তখন আবার চেষ্টা করব। আপনি কি শুধু স্বাক্ষরের জন্য এখানে বসেছেন? আপনার কাজ কি? আমাদেরকে যদি এনে দিতে হয়, আপনার কাজ কি? এই কথা বলাতে ওই যে যিনি ভিসি মহোদয়, অর্থাৎ যার সন্তান বলেছে যে উনি একজন উদাসীন,
তিনি ইরেসপন্সিবল একজন পার্সন। তিনি ডাকসুর সদস্যদের মব বলে আখ্যায়িত করেছেন। বলছেন তোমরা এখানে মব করতে এসেছো। ছাত্ররা সাথে সাথে প্রশ্ন করছে যে স্যার আপনার কাছে আমরা একটা বৈধ দাবি নিয়ে এসেছি, যেটা দীর্ঘদিন পরে আছে, আটকে আছে, ট্রেজারার মহোদয় স্বাক্ষর দিচ্ছেন না, সেইটা আপনার কাছে সাংবাদিক সহ আমরা এসেছি, আপনি এইটাকে মব বলে আখ্যায়িত করছেন, তাহলে তো আপনার কাছে ভবিষ্যতে আমরা আমাদের কোনো বৈধ অধিকার নিয়ে আসতেই পারবো না। আপনি এখানে আপনার যা ইচ্ছা তাই করবেন, আমরা সেখানে কিছু বলতেই পারবো না। আপনি তো বৈধ কাজের জন্য আসলে ওইটাকে মব বলে চালিয়ে দেবেন। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে যখন বহিরাগত ছাত্ররা এসে শাহবাগ থানার ভিতরে মারধর করলো, আপনার মুখ দিয়ে তো একবারও এটা মব বলে মন্তব্য করা শুনিনি। যদি আপনি আমাদের এই বৈধ দাবিকে মব বলেন, তাহলে আমরা এটাকে মব বলতে রাজি আছি। আর যায় কোথায়? সাথে সাথে ওই যে 71 না 72 শেখ হাসিনার আমলে যারা শেখ হাসিনার পা চেটে চেটে জিহবা দিয়ে লালা ঝরিয়েছে, এই 71 চ্যানেল সর্বমিত্রের এই কথাটাকে নিয়ে শুরু করে দিয়েছে নিউজ, যে তারা মব করতে রাজি আছে। সাংবাদিকতা কোন পর্যায়ে চলে গিয়েছে চিন্তা করেছেন? এই সাংবাদিকরাই শেখ হাসিনাকে শেখ হাসিনা হয়ে উঠতে বাধ্য করেছিল। এই সাংবাদিকরাই শেখ হাসিনার সমস্ত অপকর্মের তো বয়ান উৎপাদন করত। শাপলায় যে হত্যাকাণ্ড ঘটেছিল, এই হত্যাকাণ্ড সংগঠিত করতে উদ্বুদ্ধ করেছিল এই সাংবাদিকরা। এরাই জাতির কলঙ্ক। যাই হোক, এখানে কিন্তু শুধু এই পরিবহনের বিষয়টাই নয়, আরো আপনারা আশ্চর্য হবেন। সর্বমিত্র বলেছে যে স্যার ডাকসু গঠিত হবার পরে আমরা বিসিবি থেকে কেন্দ্রীয় খেলার মাঠের জন্য 2 কোটি টাকা এনে দিয়েছি। আজও পর্যন্ত এই ব্যাপারে আমাদের সেই কাজটা করে দিচ্ছে না প্রশাসন। ইচ্ছাকৃতভাবে এটি আটকে রাখা হয়েছে। ডাকসুকে ব্যর্থ প্রমাণ করার জন্য এটাকে আটকে রাখা হয়েছে। শুধু এটাই নয়, আমরা নিজেদের উদ্যোগে, সর্বমিত্রের ভাষায়, আমরা নিজেদের উদ্যোগে সেন্ট্রাল মসজিদ নির্মাণ করেছি, সংস্কার করেছি। সংস্কার করার পরে আমরা ফান্ড কালেক্ট করে নিজেরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে আমরা এসি লাগিয়েছি, কিন্তু আজ পর্যন্ত সেই এসিতে বিদ্যুৎ সংযোগ দেয় নাই এই বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রিয় ভাই বোনেরা, আপনারা চিন্তা করতে পারছেন? আমরা কিন্তু এগুলো জানতাম না। সর্বমিত্ররা যদি এটি জাতির সামনে তুলে না ধরতো, এটি আমরা জানতে পারতাম না। এটি কোন প্রকারের অসভ্যতা, এটি কোন প্রকারের অসহযোগিতা। অসহযোগিতা তার দলীয় স্বার্থের কাছে তিনি বিবেক বিক্রি করে দিয়েছেন যারা, তারা করতেই পারেন। কিন্তু এখানে উদ্বেগের বিষয়, ছাত্ররা যখন তার কাছে যাচ্ছে একটা বৈধ অধিকার নিয়ে, একটা দাবি নিয়ে, তাদেরকে মব বলা হচ্ছে। মব কালচারটা কোন জায়গায় চলে গেছে আপনি দেখেন। ভবিষ্যতে এটাকে এমন একটা ফ্রেমিং করার চেষ্টা করা হচ্ছে, আপনার যে কোনো বৈধ অধিকারকে মব বলে ওটাকে উড়িয়ে দেওয়া হবে, আপনার ওখানে কথাই বলতে দেওয়া হবে না। এই পর্যায়ে চলে গেছে। এবং সর্বমিত্র বলছে যে আমাদের সাথে আপনারা অসহযোগিতা করতেই পারেন, যেহেতু আপনাদের মস্তিষ্কের ভিতরে ওই পচা দুর্গন্ধ পুঁতিময় জিনিস ঢুকে পড়েছে, যে আপনারা সহযোগিতা করবেন না। তাই বলে তো আপনি আমাদের অপমান করতে পারেন না। অপমান করবেন কেন? অনেকটা ছাত্রদের সাথে পায়ে পানা দিয়ে ঝগড়া। বিশ্ববিদ্যালয়ের টিচার, এই শিক্ষকগুলোই বিশ্ববিদ্যালয়গুলোতে যে মারামারি, যে অপহরণ, গেস্ট রুম, গণরুম, এইগুলো এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগুলো কোনো মতোই দায় এড়াতে পারবে না। আসল কালপ্রিট এইগুলো। এই কালপ্রিটগুলো নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, দলীয় পদবি ভাগিয়ে নেবার জন্য, নিজের অবস্থান একটু উঁচু করার জন্য এই ধরনের অপকর্মগুলোতে সহযোগিতা করে, ছাত্র নেতাদের সহযোগিতা করে। এই অমানুষগুলো, জাতি করার কারিগর যে শিক্ষক, এগুলো এরকম অমানুষ হয়ে গেছে। শুরু থেকেই, বিশেষ করে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে ডাকসুকে অকার্যকর করার জন্য যত ধরনের পদক্ষেপ দরকার এইগুলো তারা করে যাচ্ছে অত্যন্ত সুকৌশলে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে তাদেরকে সহযোগিতা করবে না, সহযোগিতা না করলে ডাকসু কাজ করতে পারবে না, ডাকসু কাজ না করতে পারলে ছাত্রছাত্রীরা এই বর্তমান পরিষদের প্রতি চরমভাবে বিরাগভাজন হবে, চরমভাবে অতিষ্ঠ হবে, বিরক্ত হবে। তারা আন্দোলন শুরু করবে, বিক্ষোভ শুরু করবে। বিক্ষোভের মুখে এদেরকে পদত্যাগে বাধ্য করা হবে। সাধারণ শিক্ষার্থীর নামে এই আন্দোলনের ডাক দেবে ছাত্র দলের ছেলেপেলেরা। প্রশাসন তখন এখানে সহযোগিতা করবে। এমন একটা পরিবেশ তৈরি করে ফেলানো হবে, মিডিয়াদেরকে দিয়ে ফ্রেমিং করানো হবে যে এরা বিন্দুমাত্র কোনো কাজকর্ম করে নাই, সব লুটপাট করেছে, সুতরাং এদের আর এখানে থাকার কোনো অধিকার নাই, এই ডাকসুর প্যানেল সহ পদত্যাগ করতে হবে। এরকম একটা ফ্রেমিং এর দিকে এগিয়ে যাচ্ছে। এখন আমাদের দেখবার বিষয়
যে কত দ্রুত তারা এই কাজটি করে। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে কি মনে হয় ডাকসুর এই বর্তমান প্যানেলকে এই যে অসহযোগিতা করা হচ্ছে, পায়ে পানা দিয়ে তাদের সাথে ঝগড়া করা হচ্ছে, ডাকসুর উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে দিচ্ছে না, এতে কি ডাকসু টিকে থাকতে পারবে? জানাবেন মন্তব্যের ঘরে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।